শিল্পের গলা দিয়ে লাগানি আছে, মাইকো লাগানি আছে, গান কোন দেন। বন্ধু আমার অবিবাহিত, অবিবাহিত, গিটার বাজানোর অভ্যাস বাদ দেয়নি। আমরা কিন্তু চলে আসছি। এটা হচ্ছে যে গোয়াল জোড়া ব্রিজ করে কয় সে জায়গা। লোকেশনটা দেখলে মানে যারা এই জায়গা দেখছেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন। আর এই জায়গা যাচ্ছে আমরা কিসের জন্য করে সেটাও আপনাদের দেখাচ্ছি। ভাই থাকেন তো ভাই, ভালো করে দেখান। আর সে লেভেলের বাড়ি দেন। যাক, তো আমরা এগুলো করার জন্য কিন্তু এই জায়গা যাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই আশা করি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে শিল্পী ছাড়া আমাকে মানে বাদ্যযন্ত্র যাত্রা মানে যারা আন্ডারে আছে সে কিন্তু বাজান শুরু করে দিছে দিয়ে মানে গার্ল শিল্পী আমরা খুঁজে পাচ্ছি না। গান কে কবি ভাই, খালি যাদের যন্ত্র বাজাচ্ছেন। শিল্পী হেলিকপ্টার দিয়ে আসতেছে ভাই, হেলিকপ্টার দিয়ে আসতেছে, ইনশাল্লাহ চলে আসবে মিনিট দেড়েক সময়ের মধ্যেই। শিল্পী এরা শিল্পী না, আর শিল্পীর গলা দিয়ে লাগানি আছে, মাইকো লাগানি আছে, গান কর। মাগরিবের আজান। ও দেখ, আমি তো ভুলেই গেছিলাম। ইতিমধ্যে দেখি যে আমার দুই বড় ভাই, বিশেষ করে সিদ্দিক ভাই মানে গিটার বাজাচ্ছে, গিটার নিয়ে ইকুলেলে যাই হোক যেটা ভাই হোক। আর বড় ভাই আমাকে ইশারা করলো কি বন্ধু আমার অবিবাহিত, অবিবাহিত, গিটার বাজানোর অভ্যাস বাদ দেয়নি। ও তো যাই হোক, গোয়াল জোড়া ব্রিজে আসার পর এই যে এটা হচ্ছে গোয়াল জোড়া ব্রিজ। আর এই জায়গার ভিউটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও। আর মানে অনেক জায়গা থেকে এখানে কিন্তু ঘুরতে ফিরতে সব মানে চলে আসে, নিরিবিরি পরিবেশ যাক পায় এই জায়গা। দেখে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই জায়গায় ভিড় করছে। একটু আগে অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো আমরা হয়তো লেট করে আসছি। আর বিশেষ করে আমরা কিন্তু আজকে গেছিলাম হচ্ছে সিলেট রাতারকুল থেকে থুকি মুরাদপুর রাতারকুল নামে পরিচিত। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। এখন আজকে আমরা এই জায়গাতে গান বাজনা শুরু করবো। তার আগে আপনাদের এই গোয়াইলের জোড়া ব্রিজটা না ভালো করে দেখায়, যাতে করে আপনাদের মনে ধরে যায় আর আপনারা বারবার এই জায়গা ছুটে আসে। খুব সুন্দর মনোরম পরিবেশে এই জায়গাটি অবস্থিত। এই জায়গাতে আসার পর আপনারা একটা দোকানও পাবেন এই জায়গাতে। এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়াতেও অনেক লোকজনই এখান থেকে চলে গেছে, দূর দূরান্ত থেকে যারা আসছিল। আর এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু হয়তো আশেপাশেরই লোকজন, যারা আসে এই জায়গায় রাত করে আড্ডা মারে। আর তাদের সঙ্গে আড্ডা মারার জন্য আমরা ভরপুর বিনোদনের সকল সদস্য গিয়ে কিন্তু এই জায়গায় চলে আসছি। আর এই যে আপনারা সেই দোকান, যে দোকানে কিন্তু অনেক ধরনেরই খাবার দাবার পেয়ে থাক। আর বিশেষ করে দোকানটা এত সুন্দর একটা জায়গায় অবস্থিত, যে জায়গাতে নামার পরে খালি বাতাস আর বাতাস। আর দোকান পারে নামার জন্য কিন্তু সুন্দর একটা সিঁড়ি করে দিছে। আমার বড় ভাই হেঁটে হেঁটে নেমে গেল দোকানের দিকে। এখন আমিও না তার পিস পিস হেঁটে যাই, দেখি কিছু খিলেই নাই। আর বিশেষ করে এটা কোনো বড় রেস্টুরেন্ট না যে আপনারা এই জায়গায় ফাস্ট ফুড পাবেন। এই জায়গায় কিন্তু ফাস্ট ফুডের কোনো আইটেম নাই। বিশেষ করে এই জায়গায় পেয়ে থাকবেন আপনারা একটু যুবক ছেলেপেলেদের বিখ্যাত খাবার বুট। আমি রাস্তার ধারে যখন দাঁড়িয়ে থাকি তখন মনে হয় যে বুটের দোকান সামনে মুড়ে পালিয়ে কিন্তু আমি বুট খাইলি। তো আমার মতো অনেক ছেলেপেলে আছে, তারা কিন্তু বুট পছন্দ করে। আর অন্যদিকে আমার সিদ্দিক ভাই তাই চার অর্ডার দিয়ে দিল, সেই চা দিয়ে আমাকে এখন ডাকিচ্ছে। তো যাই হোক, চাটা আমাকে নাসিম ভাই হাতে দিয়ে দিল। চাটা হাতে লওয়ার পর আমার মনে হলো যে আমার না পানি তৃষা লাগছে, তো আমার একটু পানি খাওয়া দরকার। আর অন্যদিকে নাসিম ভাই তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে শেষ করে দিল। সবার হাতে চা কিন্তু পৌঁছে দিছে নাসিম ভাই। আর অন্যদিকে পানির বোতলটা হাতে পাওয়ার সাথে আমি হাঁসফাঁস করে খাওয়া শুরু করে দিলাম। তার কারণ মনে হয় আমার মাসখানিক আগের থেকে পানি পিপাসা পাইছিল। যেহেতু গান করা লাগবে, সেক্ষেত্রে আমরা মানে চা খায় গলা ঠিক করে নিচ্ছি। গলা ঠিক না হলে তো গানের সুর ভালো আসবে না। চা খাওয়ার পর আমাকে গলা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আর এখন গান বলার জন্য আমার ভাই তাই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে আমার নুর আলম ভাই তাই আবার নেমে দোকানের দিকে যাচ্ছে, মনে হয় আর এক কাপ চা খাবি গলা ভালো করার। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।